ছোটবেলায় শুনেছি রিজিকের মূল্যায়ন না করে যদি ফেলে দেওয়া হয় তাহলে নাকি আল্লাহ রিজিক তুলে নিয়ে যায়, আর এই জিনিসের মূল্য কখনো কেউ দিতে পারবে না। প্রতিদিন যা থেকে যায় সব শুধু আমাকেই খেতে হয়। বারে খেতে খেতে এমন একটা বিরক্ত লেগে গেছে, তাই আজকে একটু মডিফাই করেই খাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে এই ভিডিওটাতে এমন একটা খাবারের রেসিপি দেখাবো যেটা হচ্ছে আমার খুবই বিরক্ত লাগে খেতে, তাই একটু মডিফাই করে খাচ্ছি। আর আমি কেন একা খাবো, এমন ভাবে রান্না করব যেন জামাই শুদ্ধা খায়। চলেন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি টমেটো কুচি করে নিয়েছি, তারপর কাঁচামরিচ কেটে নিয়েছি, তারপর ধনিয়া পাতাগুলোকে একটু কুচি কুচি করে নিয়েছি। 3টা হাঁসের ডিম ভেঙে হালকা একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একদম ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিমগুলো। ডিমটাকে দিয়ে একটু আধ ভাঙা করে নিতে হবে, যাতে করে একটু আস্তে আস্তে থাকে, একদমই গুঁড়া গুঁড়া না হয়ে যায়। ডিম ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে ডিমটাকে ভালো করে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব টমেটো কুচি দিয়ে আরেকটু ভেজে নিতে হবে। টমেটোগুলো যখন একটু গলে গলে যাবে তারপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ, অর্ধেক কাঁচামরিচ দিয়ে দিব, বাকিটা পরবর্তীতে আবার দিব। কি এখনো বোঝেন নাই? দিয়ে দিচ্ছি ভাত। এই যে ভাত, রমজান মাসে যতগুলো ভাত রান্না করি বেশিরভাগই থেকে যায়, আর এই ভাতগুলো গরম গরম করে আমাকেই খেতে হয়। কি আর করব। একদিন কি করলাম, পাতিলের যত ভাত ছিল সবগুলো দিয়ে ফ্রাইড রাইস রান্না করে দিলাম। হ্যাঁ জানি গরিবের ফ্রাইড রাইস, ভাত দিয়ে রান্না করছি তো তাই আর কি। স্বাদ মতো লবণ দিয়ে অনেকক্ষণ যাবত হাই হিটে ভাজা করে নিয়েছি। যে কাঁচামরিচটুকু ছিল সেটা আর ধনিয়া পাতা কুচি দিয়ে আরো কিছুক্ষণ ভাজা করে নামিয়ে নিব। বিশ্বাস করেন আপুরা, এটা এত বেশি মজা হয়েছিল, মানে খুবই ভালো লেগেছে। আর হাঁসের ডিমের সাথে না এই ফ্লেভারটাই অসম্ভব মজার হয়েছিল। দেখতেও সুন্দর, খেতেও টেস্টি। বাসি ভাত দিয়ে যে এমন একটা রেসিপি হয়ে যাবে সেটা বুঝতেই পারি নাই। সব শেষে বাসি ভাতগুলো হালাল হয়ে গেল, আলহামদুলিল্লাহ।